আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা আইসিটি রিলেটেড। এটা ধরো আইসিটির তৃতীয় অধ্যায়ের। এটার টপিকের নাম দুয়ের পরিপূরক। তোমরা সবাই জানো। এখন দুয়ের পরিপূরক কীভাবে করতে হয় অনেকে জানে, অনেকের মানে জানার সত্ত্বেও অনেকের ভেজাল বাজে। সো আজকে ভিডিওটা দেখো, আশা করি তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথম লাইন যে দুয়ের পরিপূরক 4, 8, 16 বিট ধরে করতে হয়। কত? 4, 8, 16। এটা আপাতত এখন বোঝার দরকার নেই, যখন একদম প্র্যাকটিক্যালি করবো তখন দেখবো। আপাতত এটা জেনে রাখো। এটা এই ভিডিওটা আপাতত একটা বেসিক, মানে বেসিকের উপরে বানানো হইতেছে, মানে দুয়ের পরিপূরক কীভাবে করা হয়। হ্যাঁ, দুয়ের পরিপূরক কাজটা কি সেটা কীভাবে করা হয় এটা জাস্ট দেখাবো। এরপরে দেখাবো যে একটা ম্যাথ, মানে দুয়ের পরিপূরক মানে বোর্ড কোশ্চেন কীভাবে আসে, কীভাবে লিখতে হয়, A to Z দেখা যাবে। এটা জাস্ট একটা বেসিক। এটা তোমার পরীক্ষায়, মানে পরীক্ষা তোমার এভাবে লেখার দরকার নেই, এতটুকু লিখলে চলবে। এখন এটা জানে রাখো, এটা জানে রাখলে তোমার দুয়ের পরিপূরকের বেসিকটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে দেখতে থাকো। দেখো, 4, 8, 16 বিট ধরে করতে হয়। আরও তুমি যত বিট নিতে পারো, কিন্তু এটা অঙ্কের উপর ডিপেন্ড করবে যে এটা কত বিট আমি নিব, এটা কত বিট রেজিস্টার হবে। ঠিক আছে, এটা অঙ্কের মানে যেই ম্যাথটা দেওয়া থাকবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে, ওটার উপর নির্ভর করবে। ওটার উপর নির্ভর করে বিটটা বাড়তেও পারে, আবার কমতেও পারে। ঠিক আছে, ওটা ম্যাথের উপর ডিপেন্ড করে। জেনে রাখা ভালো। এখন ধরো এক একটা ম্যাথের এক একটা নিয়ম আছে। বীজগণিতের আলাদা নিয়ম, পাটিগণিতের আলাদা নিয়ম। হ্যাঁ, তেমনি দুইয়ের পরিপূরকের একটা নিয়ম আছে। এখানে জিরো মানে প্লাস ধরা হয়, জিরো মানে প্লাস ধরা হয়, আর এই যে ওয়ান মানে মাইনাস। ঠিক আছে, যদি কোনো 8 বিট রেজিস্টার বা ধরো কোনো একটা বাইনের আগে যদি জিরো থাকে তাহলে এটা প্লাসের মান, ওয়ান থাকলে সেটা মাইনাসের মান। ঠিক আছে, এই জিরো মানে প্লাস, এই ওয়ান মানে মাইনাস। আর এখানে যোগের মাধ্যমে কী করা হয়, বিয়োগ করা হয়। সেটা আবার কীভাবে দেখো, যোগের মাধ্যমে বিয়োগটা কীভাবে করা হয়। আমরা আমাদের জীবনে সচরাচর তো এগুলোই করে থাকি, যোগ বিয়োগ গুণ ভাগ। এরবারও করে পার্সেন্টেজ করি আর অন্যান্য কাজ করি, কিন্তু কম্পিউটারে যোগের মাধ্যমে বিয়োগ করা হয়, মানে সরি, যোগের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা হয়। দেখো কীভাবে। যোগের কাজ কি সংখ্যার পরিমাণটা বাড়ানো, গুণের কাজ কি সংখ্যার পরিমাণটা বাড়ানো। তো আমার এটার করার আর দরকার কি, যেমন 2, 2 যোগ করলে 4 হয়, 2, 2 গুণ করলেও 4 হয়। তাহলে কম্পিউটার গুণ করে না, ডাইরেক্ট যোগ করে। আবার দেখো বিয়োগ, বিয়োগের কাজ কি সংখ্যার পরিমাণটা কমানো, ভাগের কাজ কি সংখ্যার পরিমাণটা কমানো। তাহলে আমার এটা মানে এই ভাগটা করার দরকার কি, আমি বিয়োগ দিয়ে তো এটা করতে পারতেছি, তাই না। এখন দেখো, এটার কাছে সংখ্যার পরিমাণটা কমায় দিব, যা ছিল ওটার থেকে আরও কমায় দিব। এটার কাছেও সংখ্যার পরিমাণটা কমায় দিব। তাহলে কম্পিউটার এটাও করে না, এটাও করে না। হ্যাঁ, এখন আমার থাকলো কি যোগ আর বিয়োগ, এই দুটা তো এখন এই দুটো তো বুঝছো যে কেন কাটা গেল। এটাতে সংখ্যার পরিমাণ বাড়ানো হয়, এটাতেও বাড়ানো হয়, তাই এটা করে। এটাতে সংখ্যার পরিমাণ কমানো হয়, এটাতে সংখ্যার পরিমাণ কমানো হয়, তাই এটাও কাটা। এটাও করা হয় না, দুইটা করা হয় না। এখন এটাও করা হবে না, কীভাবে দেখো। অনেক সময় যোগের মাধ্যমে বিয়োগ করা যায়, মানে তুমি যোগ করবা হয়ে যাবে বিয়োগ, সেটা কীভাবে সম্ভব, তাই না। আমি যোগ করতেছি, হঠাৎ করে বিয়োগ কীভাবে হয়ে যাবে, সংখ্যার পরিমাণ কেমনে কমে যাবে। দেখো, যোগের মাধ্যমে বিয়োগ করা হয় কীভাবে। যদি আমি লিখি 25 প্লাস -10, 25 প্লাস -10, হ্যাঁ, হয়েছে কত আমার 15। কত হয়েছে 15, আসলে কত 25, হয়ে গেছে 15। 25 ছিল 15 হয়ে গেছে। কিভাবে, আমি তো যোগ করছি। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা যদি না বুঝতে পারো কিছু বলার নাই। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, 25 থেকে 10 বাদ দিলে এই 15। এটা আশা করি বুঝতে পারছো। দেখো, আমি যোগ করছি, হয়ে গেছে বিয়োগ। তাহলে কম্পিউটার এই বিয়োগটাও করে না, সে যোগ করে। যোগের মাধ্যমে এই বিয়োগটা করে, গুণও করে, ভাগও করে। হুম, এখন দেখো, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই এটা দুয়ের পরিপূরকটা কীভাবে করতে হয়। ধরো একটা নর্মালি আমরা যদি কোনো একটা সংখ্যা যদি গণনা করতে যাই, যেমন ধরো 1, 2, 3 এমন করে। এখন ধরো তুমি আগে কিন্তু 2 বলতে পারবে না, তোমার আগে 1 বলতে হবে। যদি ধারাবাহিকভাবে তুমি গণনা করো 1, 2, 3, 4 এরকম করে সিরিয়ালে তোমার আসতে হয়, তাই না। তুমি হঠাৎ করে 2 বলতে পারো না, 2 এর আগে তোমার 1 বলতে হবে। হঠাৎ করে তুমি 5 বলতে পারবে না, 5 এর আগে তোমার 4 বলতে হবে। ঠিক তেমনি এখানে 2 এর পরিপূরক হঠাৎ করে করা যায় না। এটা করতে কী করতে হয়, আগে 1 এর পরিপূরক বের করতে হয়। এখন দেখো 37, এই যে 37 এর 2 এর পরিপূরক। আপাতত এটা জাস্ট কীভাবে বের করতে হয় এটা জাস্ট একটু জেনে রাখো। 37 এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক আমি কীভাবে বের করবো, আগে 37-এর বাইনারি বিট, 37-এর বাইনারি মানটা বের করবো, ক্যালকুলেটার বের করবো। এখন তোমার যে বইলা দেয় না যে তোমার এত দেওয়া আছে, ডাইরেক্ট তুমি এটা বাইনারিতে মানে খাতা কলমে করে দেখো না, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করবা পরীক্ষার হলে। ঠিক আছে, এখন 37-এর বাইনারি এটা হয়। 37-এর বাইনারি এটা হয়। 37 কিন্তু ডেসিমেল, কোনো কিছু উল্লেখ নাই মানেই ডেসিমেল। এটার বাইনারি এটা হয়। এখন দেখো তো সংখ্যা কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 6টা। তাহলে দেখো তো
প্রথমে আমার কত ছিল 4 8 16। এখন ধরো এখানে যদি আমার 4টা সংখ্যা থাকতো, মানে 4টা বিট থাকতো, 4টা সংখ্যা থাকতো, তো আমি 4 বিট পর্যন্ত রাখতাম, কিন্তু আমার 4টা সংখ্যা অতিক্রম করে গেছে গা। হ্যাঁ, এখন ধরো 4 থেকে যদি 5ও হয়, তাও আমার মানে এটার থেকে যদি এক ঘরও বেশি হয়, আমার এই যে 8 বিট যেতে হবে, 8 ঘরের থেকে ধরো একটু বেশি 9 বেশি হলে তাহলে আমার 16 পর্যন্ত যেতে হবে। তাহলে দেখো আমার এখানে 4 বিট কিন্তু সীমাবদ্ধতা নাই, মানে 6টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখানে তাহলে কয়টা আছে? 6টা আছে। 6টা আছে, তো আমি তো 4 বিট পর্যন্ত জীবনও নিতে পারবো না। তাহলে আমার 8 বিট যেতে হবে, 4 বিটের থেকে বেশি হয়ে গেছে। আর যে 8 বিটের থেকে যদি বেশি হতো আমি 16 বিটে যেতাম, 16 বিট থেকে যদি আমার বেশি হতো আমি 32 বিটে যেতাম, এরকম করে বিট বাড়বে সংখ্যা অনুযায়ী। তা দেখো আমার এখানে কত আছে, 37-এর বাইনারি বিট কয়টা বাড়িয়েছে? এখানে 6টা। এত বের হয়েছে, কিন্তু বের হয়েছে কয়টা? 6টা সংখ্যা বের হয়েছে, 6টা সংখ্যা বের হয়েছে। এখন আমি তো 6টা, তো আমার তো কোনো বিট তো আমি জীবনে দেখিনি যে 6 আছে। 4 বিট 16, 4 8 16 32 64 এমন করে তো বিট হয়। তা দেখো আমার 4 বিটের থেকে বেশি হয়েছে, মানে আমার 8 বিট নিতে হবে। তা ভালো মতো লিখবো যে 37-এর 8 বিট বাইনারি বা 8 বিট রেজিস্টার। এটা লেখার পর যে কয়টা ছিল ওই কয়টা লিখবো। এখন 8 বিটের থেকে কয়টা সংখ্যা কম আছে? এখানে ছিল কয়টা? 6টা। এখানে লিখছে 6টা। 8 বিট থেকে কয়টা সংখ্যা কম আছে? 2টা। তো 2টা জিরো, এটা কিন্তু 1 দিলে হবে না, 2টা জিরো দিতে হবে। ঠিক আছে, এখন এইটারই আবার একের পরিপূরক, মানে 37-এর দুইয়ের পরিপূরক বানানোর নিয়ম। প্রথমে এটা বাইনারি বিট, তার যত বিট হবে তারপর ওটার ধরো যদি 4 বিটের থেকে বেশি হয় তাহলে 8 বিট পর্যন্ত নিতে হবে। 4 বিটের থেকে যদি বেশি 8 বিট পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এখন এটার একের পরিপূরক বানাবো। একের পরিপূরক কীভাবে হয়? এই ইনপুটটারে উল্টা দিলে একের পরিপূরক হওয়া যায়। কীভাবে? যেখানে 0 আছে সেখানে 1, যেখানে 1 আছে সেখানে 0। এই বিটটারে, কিন্তু এটা না, কিন্তু এইটার, কারণ এটারে 8 বিট করছো, 8 বিটে রেজিস্টার করছো, মানে 8 বিটে একের পরিপূরক বের করতে হবে। দেখো এটা 1 আছে, এটা 0, এটা 0 আছে, এটা 1, এটা 1 আছে, এটা 0, এটা 0 আছে, এটা 1, এরকম করে যেতে থাকবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন এটা কি একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, ইংরেজিতে বলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন এটা কি একের পরিপূরক? একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক বের হয়। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক বের হয়। যেমন 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, তেমনি একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক বের হয়। দেখো 0 আর 1 কত? 1 হয়। 0 আর 1 যোগ করলে 1ই হয়। আর তো কোনো আমার ভিত্তি নাই, কোনো কিছু বাদও দেয়নি, বাকি যা আছে তাই বসলো। তো এটা কি আমার 2-এর পরিপূরক। এটা কি হলো আমার 2-এর পরিপূরক। এখন তোমার অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এটা জাস্ট একটা বেসিক। অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা কি, যে অঙ্কের ক্ষেত্রে তোমার 2টা মান দিতে হবে। এখানে তো একটা মান দাম বুঝাইছে যে 2-এর পরিপূরকটা কীভাবে বের করতে হয়, কিন্তু ওখানে তো ধরো 2টা মান দেওয়া থাকবে, 2টা প্লাসের মান, মাইনাসের মান, বা 2টার মাইনাসের মান, বা 2টাই প্লাসের মান। আমি কোনটার 2-এর পরিপূরক বের করব? এটা শর্ট টেকনিক হলো ঋণাত্মক বা ছোট সংখ্যার 2-এর পরিপূরক করতে হয়। এটা এই অঙ্কের না, কিন্তু এটা জাস্ট এই যে আমি তোমার 37 বুঝেছি 2-এর পরিপূরকটা কীভাবে বের করতে হয়। এরপরে একটা ভিডিও আসবে, ওইটাতে আমি দেখাবো যে 2-এর পরিপূরক কীভাবে করতে হয়। দেখো না শর্তে কী আছে, ঋণাত্মক বা ছোট সংখ্যার 2-এর পরিপূরক করতে হয়। ঋণাত্মক বা ছোট সংখ্যা, ঋণাত্মক আর ছোট সংখ্যা 2টা কিন্তু আলাদা। ছোট সংখ্যা যেমন এক জায়গায় 25 আছে, এক জায়গায় 15 আছে, মানে 25 আর 15, এই দুটোর মধ্যে ছোটো কোনটা তুমি অবশ্যই চিহ্নিত করতে পারছো, অবশ্যই 15 ছোটো। তো এরকম যদি থাকে 2-এর প্লাসের মান, তাহলে 15টা আমি 2-এর পরিপূরক করব। কিন্তু ঋণাত্মক সংখ্যা কিন্তু আবার ঋণাত্মক সংখ্যা আবার আলাদা। ঋণাত্মক সংখ্যা কী থাকে, মানে এই সংখ্যার আগে মাইনাস থাকে। যেমন এই যে -15, এটা কি ঋণাত্মক সংখ্যা। হ্যাঁ, ধরো তোমার কাছে এমন আছে -25 এবং -15, তুমি কোনটার পরিপূরক করবা? 2-এর পরিপূরক অবশ্যই -25-এর, কারণ -15 -25-এর থেকে বড়, -25 -15 থেকে ছোট। তাই এটার এই ঋণাত্মক সংখ্যার তোমার 2-এর পরিপূরক করতে হবে। আশা করি বুঝতে পারছো। এটা জাস্ট দেখাইলাম একটা বেসিক, যে কীভাবে 2-এর পরিপূরক করতে হয়। এরপর ইনশাল্লাহ আরেকটা ভিডিও দেবো যে 2-এর পরিপূরক মানে A to Z অঙ্ক যেভাবে থাকবে, যেভাবে সৃজনশীল প্রশ্ন থাকবে ওরকম। সো ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এখন এরকম ভিডিও যদি তুমি আরও পেতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।